তারেক জিয়া বনাম সজীব ওয়াজেদ জয়, রাজনৈতিক জীবনে কে বেশি যোগ্য? আসুন দেখে নেই আজকের এই ভিডিওতে। রাজনৈতিক জীবনের সময়কাল বিশ্লেষণে তারেক জিয়া রাজনীতিতে প্রবেশ করেছেন সেই 1985-86 সালের দিকে। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে তারেক জিয়া অংশগ্রহণ করেছিলেন। অন্যদিকে সজীব ওয়াজেদ জয়কে রাজনীতির ময়দানে দেখা গেছে 2008-এর পর হাসিনা সরকার গঠনের পর থেকে। নানামুখী রাজনৈতিক আন্দোলনেও তারেক জিয়ার অভিজ্ঞতা বেশি, কেননা তারেক জিয়া তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশে। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় জীবনের একটি বড় অংশ কাটিয়েছেন প্রবাসে। জ্বালাময়ী ভাষণ, মিছিল, মিটিং এসব এক একটি রাজনৈতিক গুণাবলী, যা বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। এই গুণাবলীতেও তারেক জিয়া সজীব ওয়াজেদ জয়ের থেকে এগিয়ে। শিক্ষা দীক্ষার দিক থেকে তুলনা করলে অবশ্য সজীব ওয়াজেদ জয় অনেক বেশি এগিয়ে। জয় ইউরোপ আমেরিকার আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু তারেক জিয়ার বেলায় সেটা একেবারেই উল্টো। বয়সের দিক থেকে তারেক জিয়া এগিয়ে, জয় পিছিয়ে। তারেকের বর্তমান বয়স 58 বছর, সেখানে সজীব ওয়াজেদ জয়ের বয়স 53 বছর। বদনাম কিংবা দুর্নীতির বিবেচনায় তারেক জিয়া অনেক বেশি এগিয়ে। বিভিন্ন বিষয়ে দেশে এবং বিদেশে তারেক রহমান যথেষ্ট বদনাম কুড়িয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তারেকের 7 বছরের জেল হয়েছিল। কিন্তু সজীব ওয়াজেদ জয়ের দৃশ্যত কোনো দুর্নীতির মামলা নেই, যাই ছিল সবই চুপে চাপে। জেলে যাওয়া, মামলা মোকদ্দমা বাংলাদেশের রাজনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কম বেশি সকল রাজনৈতিক ব্যক্তির জীবনে একবার হলেও জেলে যাওয়ার রেকর্ড রয়েছে। এই দিক বিবেচনায় তারেক রহমান অনেকবার জেলে গেছেন, আদালত এবং মামলার মোকাবেলা করেছেন। কিন্তু সজীব ওয়াজেদ জয়ের জেলে যাওয়া কিংবা আদালত মামলা মোকাবেলা করার ইতিহাস তেমন চোখে পড়েনি। তো ভিউয়ার্স, আপনার মতে রাজনৈতিক জীবনে কে বেশি এগিয়ে, তারেক রহমান নাকি সজীব ওয়াজেদ জয়? তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।